আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন তৈরি করছি গজা। খুব মনে চাইলো যে দেখি পারি কিনা, তাই আর কি প্রথম থেকে তোমাদের দেখাতে সাহস পার করি নাই। প্রথমত আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি, 2 চামচ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে হাফ কাপ পানি দিয়ে আটাটা ড্রো করে রেখেছিলাম। রাখার পরে আধা ঘন্টা ওটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ময়দাটাকে। তারপরে রুটি বেলে নিয়েছি ছোট ছোট করে, 6টা রুটি বানিয়ে নিয়েছিলাম। তারপরে ছোট ছোট করে লিচি বানিয়ে নিয়েছি। বানানোর পরে আমি চিনির শিরা করে নিয়েছি আগে। এই যে লাল চিনির শিরা বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি বুঝতে পারিনি যে আসলে এত সুন্দর হবে। দেখো বন্ধুরা, ফুলে কি সুন্দর হয়েছে গজাগুলি। এই যে আমি আরও কিছু বানিয়ে নিয়েছি এখানে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো আমি সব চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। আমি আরেক বাস দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে টুকু হয়ে যাচ্ছে। আমি তো মনে করেছিলাম হয়তো বা সুন্দর হবে না, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে ফুলে। কিচ্ছু করা লাগবে না, কোনো কষ্টই নাই এটা তৈরি করাতে। আমি মনে করছিলাম এটা হয়তো অনেক কঠিন কোনো কিছু, আসলে কঠিন কিছুই না। জাস্ট 1 চামচ চিনি আর 2 চামচ সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে ডো করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তারপরে রুটি বেলে নিতে হবে। রুটি একটার পর একটা লেয়ার দিয়ে রুটিকে ছোট ছোট করে পিস করে কেটে বেলে নিতে হবে। নিয়ে জাস্ট এই যে আমি তেলে ভেজে নিচ্ছি, আর চিনিতে ভিজালেই হয়ে গেল। অনেক সহজ। কি সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা তোমরা। আমার এই ব্যাচটা হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার গজাগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। আর আমার মনে হচ্ছে আমি যতটুকু ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম ঠিক ততটুকুই রয়ে গেছে, কোনো তেলই লাগে নাই। বন্ধুরা, আমার শিরাটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি আরেকটু গরম করে নিচ্ছি। তা না হলে কিন্তু গজার ভিতরে কোনো প্রকারের রস ঢুকবে না। এই জন্য শিরাটাকে আমি আর একটু গরম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার গজা গলায় ভাজা হয়ে গেছে। এখন কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এত সুন্দর হবে বিশ্বাস করো বন্ধুরা, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত সুন্দর হবে। আমি এখন চিনির শিরার ভিতরে দিয়ে দেব। যে আমি এখন গজাগুলি এই যে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এগুলো আমি সুন্দর করে একটু নেড়ে উঠিয়ে নিব। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে। আমি এখনই উঠিয়ে নিচ্ছি। এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি, কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা গলে যাবে। বেশিক্ষণ ভেজানোর কোনো দরকারই নাই। আমি আবার যেগুলো বাকিগুলি আছে সেগুলো আমি এখন এই শিরার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমার গজা রেডি। আমি তোমাদের সার্ভ করে দেখাইলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এটা খেতে অনেক টেস্ট হয়েছে। আমার মেয়ে খেয়ে বলছে, মা অনেক অনেক সুন্দর হয়েছে খেতে, অনেক মজা লাগছে খেতে। তারপরেও তো ও চিনি দিয়ে না ভেজানোর আগে খেয়েছে, তো চিনি দিয়ে ভেজানো, শিরাতে ভেজানো হয়েছে, এটা খেতে আরও মজা লাগবে। বন্ধুরা, অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার গজা রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। নামটা শুনতে কেমন হলো, খেতে অনেক মজা। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, অনেক পছন্দ করতাম। আজকে হঠাৎ করেই আম্মু নাকি গজা খেতে চেয়েছে, যে এখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে নাকি আম্মুর গজা খেতে ইচ্ছে করছে। তাই আমি, আম্মু তো আর এখানে নাই, আমি ঢাকাতে, আম্মু কুষ্টিয়াতে, তো আর কি আমার সাথে বলতেছিল। তাই আমি দেখি যে আমি গজা বানাতে পারি কি না আম্মুর জন্য, তাই আর কি ট্রাই করলাম। তো মাশাআল্লাহ, দেখছেন তো আপনারা
কত কত সুন্দর হয়েছে। অবশ্যই এটা আল্লাহ যদি চায় তো আমার আম্মুর কাছে আমি পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।